তো আপনারা চিকেনের বিভিন্ন রেসিপি খেয়েছেন, তবে চিকেন ভুনা রেসিপিটা একটু পরিবর্তন করে চিকেন ভুনা মশলা রেসিপি তৈরি করেছি, যা একবার খেলে বারবার খেতে চাইবেন। তবে রেসিপিটা শুরু করার আগে লাইক ও সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো কড়াইতে তেল দিয়ে নুন ও হলুদ মাখা আলু ভেজে নেব। এখানে 500 গ্রামের মতো আলু নেওয়া হয়েছে। ততক্ষণে আলু ভাজা হচ্ছে, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য নিয়ে নেব কাঁচা লঙ্কা, আদা এবং 10 থেকে 12 কোয়া রসুন। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর এদিকেও আলুটাও ভাজা হয়ে গেছে। আলুগুলোতে সোনালি রং ধরে আসলে আলুগুলোকে তুলে সাইডে রেখে দেব। এরপর চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। এর জন্য যে মশলাটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। আর দিয়ে দেব 1 বড় চামচের মতো ধনে গুঁড়ো, আর 1 ছোট চামচের মতো জিরে গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। তবে রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। আর ভুনা চিকেনের জন্য যে মশলাটা ব্যবহার করব তা চিকেনের সাথে কিন্তু আরও বাড়িয়ে তুলবে। এরপর কড়াইতে দিয়ে দেবো 1 চামচের মতো ঘি, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে 250 গ্রামের মতন পেঁয়াজ নেওয়া হয়েছে। যতক্ষণ না পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নেব। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজের রং কিন্তু অনেকটাই সোনালি রং হয়ে গেছে। ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন। আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা ডলিস রেসিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নেবেন। 2 মিনিটের মতো ভালো করে নেড়ে ছেড়ে নেব। এরপর দিয়ে দেব 1 ছোট চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব 1 ছোট চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1 টিস্পুনের মতো চিনি। তবে চিকেন যতক্ষণে কষছে ততক্ষণে চিকেন ভুনার জন্য যে মশলাটা দরকার সেটা বানিয়ে নেব। ভুনা মশলা তৈরি করার জন্য চাই গোলমরিচ 4 ভাগের 1 ভাগ, জায়ফল 4 ভাগের 1 ভাগ, জয়িত্রী, একটি কালো এলাচ, 2টি শুকনো লঙ্কা, দারুচিনি, 5টি ছোট এলাচ এবং 5টি লবঙ্গ। শুকনো খোলায় ভেজে নেবার পর ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। এরপর মাংসের মধ্যে দিয়ে দেব আলু, আর দিয়ে দেব 100 গ্রামের মতো টক দই, আর দিয়ে দেব ধনে পাতা কুচি এবং পুদিনা পাতা কুচি। এখানে 2 টেবিল স্পুনের মতন করে নেওয়া হয়েছে। আর দিয়ে দেব 3 টেবিল চামচের মতো খোয়া ক্ষীর। আপনাদের কাছে যদি খোয়া ক্ষীর না থাকে তাহলে 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দেব ভেজে রাখা মশলা। সমস্ত মশলাগুলোকে একসাথে ভালো করে কষে নেব। আর দেখতেই পাচ্ছেন কতটা তেল ছেড়ে এসেছে, আর রংটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। সামনেই পুজো, তো পরিবারের জন্য এই রেসিপিটা একবার ট্রাই করার অনুরোধ রইল। এরপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে নেব। মাংস এবং আলুটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1 কাপের মতো জল। জলটা যতক্ষণে না শুকিয়ে যাচ্ছে এবং গ্রেভিটা যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণে কষে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে, আর আমাদের রেসিপি কিন্তু প্রায় হয়েই এসছে। আর হ্যাঁ, আমাদের রেসিপি আপনাদের যদি ভালো লাগে তবে ডলিস রেসিপি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো আসি তাহলে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।